আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ৪৫ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠারে যতগুলা প্রশ্ন আছে সকল প্রশ্নের একটা একটা করে সমাধান করব। তোমরা এই বইয়ের পরবর্তী ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা এবং এই যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর সমাধান করা শীটটাও কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবা। আর যদি তোমাদের ডাউনলোড করতে কোনো সমস্যা হয় কিংবা তোমরা যে কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে বলছে কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি। তো দেখো প্রথমে এখানে দিছে ৫ আর নিচে আছে ৬। এই যে ৩৫কে এখানে বসিয়েছে আর ৬কে নিচে বসিয়েছে। তো ৫ আর ৬ যোগ করলে কত হয়? ১১ হয়। এই যে ১১। তো ১১ এর এই যে ১, এই যে ১টাকে আমরা কি করব? এইখানে বসাবো। হাতে রইল ১। এখন ৩ তো সরাসরি এখানে বসে যাওয়ার কথা, কিন্তু হাতে কত আছে? হাতে আছে ১। তো ৩ আর ১ যোগ করলে কত হয়? ৪ হয়। তো আমরা এই ৪টাকে এইখানে লিখে দিব। এখন দেখো এখানে ৭ আছে, ৭ বসিয়েছে। তারপর এখানে ৩৬ আছে, ৩৬ বসিয়েছে। তো ৭ আর ৬ যোগ করলে কত হয়? ৭ আর ৬ যোগ করলে হয় ১৩। ১, ১ + ৩, ১৩। তো ১৩ এই যে ৩ আছে, এই ৩টাকে কি করব আমরা? এইখানে বসাবো। হাতে রইল কত? হাতে রইল ১। তো এখানে আছে ৩। ওকে, ৩ আর হাতে কত আছে? হাতে আছে ১। ৩ আর ১ হলো ৪। তো আমরা এখানে বসাবো ৪। তারপরে আমরা চলে এলাম ২ নংয়ে। এখানে বলছে যোগ করি। এখানে প্রথমে দেয়া আছে ২৬ আর পরে দেয়া আছে ৩৭। তো ২৬-এর একক স্থানে কি আছে? একক স্থানে আছে ৬ আর ৩৭-এর একক স্থানে কি আছে? ৭ আছে। তো ৬ আর ৭ যোগ করলে কত হয়? ১৩ হয়। যে ১, ৩, ১৩। ১ + ৩, ১৩। ১৩ এর এই যে ৩ আছে, এই ৩কে আমরা এইখানে বসিয়েছি। ওকে, তারপরে হাতে রইল কত? হাতে রইল ১। এখন ২ যোগ ৩। ২ যোগ ৩ কত? ৫ হয়। আর হাতে কত আছে? হাতে আছে ১। ৫ আর ১ যোগ করলে হয় ৬। এই যে এইখানে বসিয়েছি ৬। ২ নংয়ে দেখো প্রথমে আছে ৮, এরপরে আছে ২। তো ৮ আর ২ যোগ করলে কত হয়? ৮ আর ২ যোগ করলে হয় ১০। ওকে, তো ১০ এর এই যে ০ আছে, এইটাকে এইখানে বসিয়েছি প্রথমে। হাতে রইল কত? হাতে রইল ১। তারপরে ৩ যোগ ২। ৩ যোগ ২ কত? ৫। ৫ আর হাতে ছিল কত? হাতে ছিল ১। ৫ আর ১ কত? ৬। এই যে আমরা এখানে ৬টা বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আছে ৫৬, নিচে আছে ১৪। তো ৫৬-এর একক স্থানে কি আছে? ৬ আছে। আর ১৪ এর এককের স্থানে কি আছে? ৪ আছে। তো ৬ এবং ৪ যোগ করলে কত হয়? এই যে ১০ হয়। ওকে, ১০ এর এই জিরোটাকে, এই যে ১০ এর এই জিরোটাকে কি করব? আমরা এইখানে বসাবো। এরপরে এখানে আছে ৫ আর এখানে আছে এই যে এইটা দশকের স্থানে আছে ৫, এইখানে দশকের স্থানে আছে ১। ৫ আর ১ যোগ করলে হয় ৬। ৬ হাতে ছিল ১। তো ৬ আর ১ যোগ করলে হয় ৭। এই যে আমরা ৭টা এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আছে ৩৬, এখানে আছে ১৭। ৩৬-এর এককের স্থানে আছে ৬ আর ১৭-এর এককের স্থানে আছে ৭। তো ৬ আর ৭ যোগ করলে কত হয়? ৬ আর ৭ যোগ করলে হয় ১৩। এই যে ১৩, ধরো ১৩টা এখানে বসালাম। ১৩, ১৩ এর কত বসাবো? এই যে ৩, ১৩ এর ৩ এনে আমরা এইখানে বসাবো। হাতে রইল কত? হাতে রইল ১। তো ৩ আর ১ কত? ৩ আর ১ হলো ৪। আর হাতে ছিল কত?
হাতে ছিল 1 হয়েছে কত 4 আর 1 হলো 5 এই যে 5 আমরা এখানে বসিয়েছি তারপরে দেখো 5 আর 5 5 আর 5 যোগ করলে কত হয় 10 হয় এই যে ধরো এখানে আমরা বসালাম 10 এই যে 10 হাত এখন 10 এর এই যে 0 এই জিরোটাকে আমরা আনে এইখানে বসাবো তারপরে হাতে রইল 1 7 আর 1 যোগ করলে কত হয় 8 হয় তো 8 আর হাতে ছিল কত হাতে ছিল এই যে 1 ছিল হাতে তো 8 আর 1 যোগ করলে হয় 9 এই যে আমরা এখানে 9 বসালাম 6 নম্বরে বলছে 42 যোগ 28 দেখো এখানে এককের স্থানে কি আছে 8 এখানে এককের স্থানে আছে 2 তো 8 আর 2 যোগ করলে কত হয় 8 আর 2 যোগ করলে হয় 10 ওকে 10 এর এই যে শূন্য আছে এখানে আমরা শূন্যটা এখানে এনে বসাবো ওকে তারপরে 28 এর দশকের স্থানে কি আছে দশকের স্থানে আছে 2 42 এর দশকের স্থানে আছে 4 তো 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয় আর হাতে ছিল কত 1 6 আর 1 হলো 7 এই যে আমরা 7 বসালাম তারপরে দেখো বলছে 78 যোগ 13 ওকে এখন 78 এর একক স্থানে কি আছে 8 আছে আর 13 এর একক স্থানে কি আছে 3 আছে 8 আর 3 যোগ করলে কত হয় 11 হয় যে 11 এর এই যে একটাকে আমরা এখানে এনে বসাবো ওকে এই যে বসাইলাম 1 তারপরে 13 এর দশকের স্থানে কি আছে 1 আছে আর 78 এর দশকের স্থানে কি আছে 7 আছে তো 7 এবং 1 কে যোগ করলে কত হয় 8 হয় তো 8 আর হাতে কত ছিল হাতে ছিল 1 8 আর 1 হলো 9 তো আমরা এই যে 9টা বসিয়ে দিলাম এখানে তারপরে বলছে 62 যোগ 28 এখানে দেখো 62 এর এককের স্থানে আছে 2 আর 28 এর এককের স্থানে আছে 8 তো 2 এবং 8 যোগ করলে হয় 10 10 এর এই যে শূন্য আছে শূন্যকে আমরা এইখানে বসাবো তারপরে 62 এর দশকের স্থানে আছে 6 28 এর দশকের স্থানে আছে 2 তো 6 এবং 2 যোগ করলে কত হয় 8 হয় 8 আর হাতে ছিল কত হাতে ছিল 1 8 আর 1 হলো 9 এই যে আমরা 9 বসালাম তারপরে এখানে আছে 6 যোগ 57 দেখো এককের স্থানে কি আছে এখানে 6 আর এখানে এককের স্থানে 7 তো 6 এবং 7 যোগ করলে কত হয় 6 এবং 7 যোগ করলে হয় 13 1 3 13 13 এর এই যে 3 আছে এই 3টাকে আমরা এখানে বসালাম তারপরে এখানে আছে 5 আর এখানে দশকের স্থানে কিচ্ছু নাই এখানে দশকের স্থানে আছে 5 কিন্তু এখানে দশকের স্থানে কিচ্ছু নাই তো 5 হবে আর 5 আর এখানে হাতে ছিল কত হাতে ছিল 1 তো 5 আর 1 এ যোগ করলে কত হয় 6 হয় তাই আমরা এখানে 6টা বসিয়ে দিলাম তারপরে দেখো 72 যোগ 9 তো 2 এর সাথে 9 যোগ করলে কত হয় 11 হয় এই যে 11 ধরো এইখানে বসালাম আমরা 11 তারপর 11 এর এই যে 1 আছে 1 কে আমরা এখানে বসালাম তারপরে 7 আর এই যে হাতে আমাদের কি ছিল 1 ছিল ওকে 7 আর 1 যোগ করলে হয় 8 তো 8 এখানে বসিয়ে দিলাম তো দেখো এখানে কিছু ডাকের অঙ্ক আছে এই অঙ্কগুলোর উত্তর ভাইয়া এখানে লিখে নিয়েছি দেখো 3 নং এ বলছে দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ যে 45 টাকার মাছ 38 টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো ওকে দেখো বন্ধুরা যদি এখানে বলে মোট কত টাকার তাহলে কি করতে হবে আমাদেরকে যোগ করতে হবে বুঝতে পারছো তো আমরা এর উত্তরে লিখব দিলীপ মাছ কিনলো 45 টাকার এই যে মাছ কিনলো 45 টাকার দিলীপ সবজি কিনলো 38 টাকার তারপরে লিখব মোট খরচ করলো 5 আর 8 5 আর 8 যোগ করলে হয় 13 এই যে 5 আর 8 যোগ করলে হয় 13
13 এই যে 3 এটাকে এইখানে বসালাম 3, হাতে রইল 1, 4 আর 3 যোগ করলে হয় 7, 7 আর হাতে ছিল 1 হইল 8, অর্থাৎ 83 টাকা। শেষে উত্তরে লিখব যে সে মোট খরচ করলো 83 টাকা। তোমরা অবশ্যই প্রশ্নে এইটা লেখার পরে তোমরা অবশ্যই উত্তর লেখে, যে উত্তর লেখে এইটা তা লিখে দিয়ে আসবা, কারণ অনেক টিচার আছে যে এই লাইনটার জন্য 1 মার্ক কেটে দেন। তারপরে দেখো 4 নম্বরে বলছে মাহদি ও তার বন্ধুরা 2 দলে 21 ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন, অন্য দলে 27 জন আছে। 2 দলে কতজন আছে? তো আমরা লিখব এক দলে 35 জন, এই যে এক দলে আছে 35 জন, অন্য দলে আছে 27 জন, এই যে অন্য দলে আছে 27 জন, বসালাম। তারপরে লিখব 2 দলে মোট আছে, 2 দলে মোট আছে লিখে এইটা কি করব আমরা যোগ করে দেব, এখানে যোগ করে দিব। তো 5 আর 7, 5 আর 7 যোগ করলে কত হয়? 12 হয়। তো 12 এ 2, এই যে 2টাকে এখানে বসালাম। তারপর হাতে রইল কত? 1, হাতে রইল এই যে 1 রইল হাতে। তারপরে 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। আর আমার হাতে কত ছিল? হাতে ছিল 1। 5 আর 1 কত? 5 আর 1 6, তো আমরা এখানে 6টা বসিয়েলাম। তারপর উত্তর লিখবা 2 দলে মোট আছে 65 জন। 5 নংয়ে দেখো, আচ্ছা 5 নং করার আগে বলতে চাই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, আর এখনই একটা লাইক দিয়ে দাও, এতে ইউটিউবের অ্যালগরিদম বুঝবে ভিডিওটি হেল্পফুল। তো দেখো 5 নংয়ে আছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে 54টি গল্পের বই, 54টি, 38টি অন্য বিষয়ের বই, 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? তো আমরা লিখব গল্পের বই আছে 54টি, অন্য বিষয়ের বই আছে 38টি, তারপরে টান দিলাম, দিয়ে মোট বই আছে। ওকে, মোট মানে কি? মোট মানে যোগ করতে হবে, মোট মানে যোগ করতে হবে। তো লিখব মোট বই আছে, এই যে 8 আর 4 যোগ করলে হয় 12, এই যে 12, 12 এর 2টা এখানে বসাবো আমরা। আর 5 আর 3 হলো 8, আর হাতে ছিল 1, 8 আর 1 হলো 9, এই যে আমরা 9 বসালাম। তারপর উত্তর লিখব মোট বই আছে 92টি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, এখনই দেখে নাও ওইখান থেকে। আল্লাহ হাফেজ।